চলে আসলাম, স্যারকে গাড়িতে করে নিয়ে আসলাম। স্যার আমাদের আসতে চাচ্ছিল না, তো যাই। এটাই হলো মিনহাজের বাসা, আমরা চলে এসেছি। তোর আপুকে তোর আম্মা ভেবেছিলাম, এটা আমার কিছু করার না, আমি তো দেখিনি, কাউকে করে দিনি। 2 1 কাহিনী দেখিসনি যে বাবিতাজির বাড়িতে দাওয়াত, আবার আঞ্জলির বাড়িতে দাওয়াত। ও মাথা মোটা না তুই? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মীর। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা যাচ্ছি কোথায় বলতো? মিনহাজ ভাইয়ের বাড়ি। মিনহাজ বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে। তো অনেকদিন ধরে বলছিল বেটা তোকে একদিন দাওয়াত দিব, তো আজকে ফাইনালি সেই দিন। মানে দেখা যাচ্ছে ওর টাইম মিললে আমার টাইম মিলছিল না, আমার টাইম মিললে ওর টাইম মিলছিল না। যাই হোক, মানে দেরি হয়ে যাচ্ছিল। যদিও মিরের যাওয়ার কথা ছিল না, একটু আগেই মানে মেনলি আমরা কয়েকটা ফ্রেন্ড যাবো ভেবেছিলাম। তো আমি আর নাবিল যাচ্ছি জাস্ট, আর একটা ফ্রেন্ড যাচ্ছে না। তো ভাবলাম যে মিরকেও নিয়ে যাওয়া যায়, আর নাফিসা যাচ্ছে না, যেহেতু আমরা ফ্রেন্ডরা যাচ্ছি, যদিও এই ফ্রেন্ড না, ছোট ভাই। তো আমি আর মির, আর ওদিক থেকে নাবিল যাবে। যদিও এখন বাজে 1টা, আজকে একটু লেট করে যাওয়ার কারণ হলো নাবিল ওর একটা কাজ আছে, ওই কাজটা সেরে তারপর একসাথে যাব সবাই। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর মিনহাজের বাড়ির এলাকাটাও খুব ভালো, ওদিকে যেতে ভালোই লাগে। আর মিনহাজের বাড়িও একটু করে দেখাবো, যেটা আপনারা অনেকে দেখতে চান। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। মির, মিনহাজের বাড়ির এলাকা দেখলে ভয় লাগে কেন? তুই যে বলেছিলি ভূতরে না, রাতের বেলা নিয়ে গেলে বুঝতি, কেন্দ্রে দিতি না। ভূত দেখে ভয় পাস না? আচ্ছা, তুই একদিন হেভি ভয় খাবি, যা মিলে আনিস। তো মিনহাজের বাড়ি যাওয়ার জন্য এক্সাইটেড? এটা তুই কি বললি? তোর ভাবি কালো? আমি বলছি নাফিসাকে তুমি এখন ভিডিওতে আসবে, বলছে না বিকালের দিকে আসবো নি। এই বলছে এখন মেকআপ করে নাই, কালো হয়ে আছে। ওটা কালোর কারণে না, মানে হচ্ছে তুই কালো বললি কেন? কালোর কারণে না, শোনো। আচ্ছা তুই বল। এমনি মেয়েরা কোথাও যাওয়ার আগে বা ছবি তোলার আগে একটু মেকআপ করে, বাড়িতেও কি মেকআপ করে থাকে? ও সব সময় মেকআপ করে ভিডিওতে আসে? বেবি পাউডার মারে না, ওটা মেকআপ না, ওটা তো ময়দা মারে। বেবি পাউডার, এটা ময়দা, পাগলা। যাই হোক, এখন আমরা বের হয়ে যাব। প্রথমে একটু মিষ্টি কিনবো, তারপরে যাব ওর বাসায়। নাবিলও ততক্ষণ ফ্রি হোক। বল, মানুষের বাসায় গেলে মিষ্টি কেন নিয়ে যেতে হয়? এটা হচ্ছে ভদ্রতা, যাতে মিষ্টিটা তোদেরকেও খেতে দেয়। হ্যাঁ, এটা ভদ্রতা, এটা ভদ্রতা। তারপরে ওটা হচ্ছে মানে ওখানে গেলে মিষ্টি তো আমাদেরকেও দিবে। যাই হোক, এদিকে মির বলছে যে আমরা নাকি আজকে ম্যাচিং, কিন্তু আমার প্যান্টও কালো, গেঞ্জিও কালো, দুইটাই। তোর মনও কালো। মেধা আমাকে সকাল থেকে কি যেন দেখাবে করছে। কি দেখাবি, দেখা তো। হ্যাঁ, এই হাঁসের বাচ্চা আবার কই পালি? প্রত্যেকদিন একটা একটা করে কিনিস নাকি? এটা কই পালি বল? রেজাল্টের সাথে দিয়েছে। রেজাল্টের সাথে হাঁসের বাচ্চা কেন? গিফট দিয়েছে না কি উপহার দিয়েছে? ও গিফট দিয়েছে। কি হয়েছে, ফার্স্ট হয়েছিস না থার্ড হয়েছিস না সেকেন্ড হয়েছিস? বল। হ্যাঁ, কিছুই হসনি, তাহলে দিল কেন তোকে? আচ্ছা যাই হোক, অংশগ্রহণ করার জন্য। তো আর তোর কোয়েল পাখির বাচ্চাটা মরে গেছে। এটা আমার চাবির রিং বানাই, দিয়ে দে আমাকে। আরে বাইকের চাবির রিং বানাই, ভালো লাগবে, দেখ। দিবি না? আমি তোর ভাই না? আবার না বলছে। আচ্ছা চিনলাম, থাক। দাওয়াত খেতে যাচ্ছি, তোকে নিয়ে যাবো না, বাই বাই। তো এখন আর দেরি করবো না, বাইক বের করবো, দেন একদম চলে যাবো। মেয়ের আজকে বাইকটা তুই চালাবি নাকি? চালাতে পারিস স্বপ্নে? চলে আসলাম 0 পয়েন্টে, একটু মিষ্টি কিনবো এখান থেকে। আর আজকে বাইরে খুবই গরম, মানে অতিরিক্ত। আর এখান থেকে মিষ্টি নিবো, আছে মিষ্টান্ন ভান্ডার। এখানকার মিষ্টি ভালো লাগে, আর টাটকা মিষ্টি হয়। তো এখন আমরা মাঝ পথে আছি, এখানে একটু দাঁড়ালাম, নাবিল আসছে এই জন্য। এই জায়গার নাম কি বলতো? কিভাবে জানলি? জানতাম, নাম শুনেছি কিন্তু দেখিনি। কোনোদিন দেখিস না, কারণ মিরের এই সাইডে আসার প্রয়োজন পড়ে না, এই জন্য ওই চিনেও না এগুলা। তো নাবিল আসুক, ওর জন্য ওয়েট করছি। নাবিল চলে আসলো, মিরকে বললাম তুই গাড়িতে উঠে যা, আর আমি বাইকে যাবো। এখান থেকে আরো যেতে হবে 10 মিনিটের মতো। নাবিল ওই জিজ্ঞেস করছে মিনহাজের বাড়ি কি গ্রাম অঞ্চলে? হ্যাঁ, শহর থেকে একটু গ্রামের দিকে। আমরা এখন মিনহাজের বাড়ি যাওয়ার জন্য, মানে মৃদুলের বাড়ি যাওয়ার জন্য একটু গ্রামের দিকে যাচ্ছি, রাজশাহী শহরের বাইরে। মানে আর কি, ওর বাড়ি থেকে 2 বাড়ি পরেই শহর শুরু। ওর বাড়ি আসলে শহরের বাইরে পড়ে, আমরা মজা করে বলি না। তোর ওদিকেই যাচ্ছি, পিছনে অর্ক আছে। বেটা আজকে আমি তোর ব্লগ করছি, অর্কর জায়গায় আজকে আমি। কিছু না, ভিডিও নিতে বলছি। গরিব ভার্সেস বড়লোক। গিরিশ শালা, তুই আমার গরিব বললি? প্রায় কাছাকাছি, আর 1 মিনিট লাগবে না। মৃদুলের এলাকা, হ্যাঁ, ভুতুরে এলাকা। ভুতুরে এলাকা একটু সামনে, এটা ভালো জায়গা ছিল। এটা ঈদগাহ তো, মাদ্রাসা ঈদগাহ, তাই ভালো।
সামনে একটু ভুতুড়ে এলাকা, এখানে আমরা একটু অফ রোডিং করবো, মৃদুলের বাড়ি যেতে একটু অফ রোডিং করার লাগে। এটাই বলে সেই ভুতুড়ে এলাকা। দিনের বেলায় মনে হচ্ছে কত শুনশান ভালো, কিন্তু রাত্রেবেলা আসলে সামনে যে দেখ বালুর এখানে একটা ইয়া দেখবি, এটা হলো বিখ্যাত একটা পুকুর, এখানে মানুষজনকে মেরে কেটে ফেলে রাখে। এখানে সব ধান না কি বলে এগুলা, কি লাগাচ্ছে? ধানই লাগাচ্ছে, বললাম না যে মৃদুলের বাড়ি একটু গ্রাম সাইডে। হ্যাঁ, জিনিসটা সুন্দর, মানে এমনি ভালো লাগবে, বাট মাঝে মধ্যে আবার দেখাচ্ছে এখান থেকে আমাদের বাড়ির দিকে যাইতে একটু বিরক্ত লাগে, কারণ মেলা টাকা রিক্সা ভাড়া দিতে হয় এদিকে। বাট এই যে বিকেল টিকেল টাইমে এগুলা খুব রিল্যাক্সিং, এই যে পরিবেশগুলো। কিন্তু ক্যামেরা একটু নড়ছে, কারণ হচ্ছে তারা খুব ভাঙ্গা। তো চলে আসলাম, স্যারকে গাড়িতে করে নিয়ে আসলাম। স্যার আমাদের আসতে চাচ্ছিল না, অনেক কষ্টে কনভিন্স করে বলছে আমি কার ছাড়া যাবোই না, দিয়ে লাস্টে আসলো। তো চলে আসলাম। বেটা কেমন লাগলো বল, মানে কেমন লাগছে? আমরা আসলাম এই খিদা লেগেছে মেনলি 3টা বাজে, জানিস আমি কত কাহিনী করে আসলাম, কত মানে চেষ্টা করে নাকি। জেঠালালের কাহিনী দেখিসনি যে ববিতাজির বাড়িতে দাওয়াত, আবার আঞ্জলির বাড়িতে দাওয়াত। ও এরকম হয়ে গেছে, ওই আরেকটা দাওয়াতের বাড়িতে গেছিল। আমি একবার প্ল্যান করলাম যে না হয় এক কাজ করব, গাড়িটা বন্ধ কর, আমার সাউন্ড খারাপ আসছে না তোর জন্য। ওখানে না হয় একদম অল্প একটু করে খাবো, দে আবার এখানে এসে খাবো, আমার বিগাড়ে গেছে, আমি করবো কি। যাই হোক আসলাম, কিন্তু 3টা বেজে গেল। মেয়ের বললাম না একদম গ্রামের মধ্যে বাড়ি। কেমন লাগছে মিনহাজের গ্রাম? হ্যাঁ, কই ভুতুড়ে না তো? ভুতুরে রাতের বেলা বুঝবি না তো, দিনের বেলায় বুঝবে না, বলছে রাতের বেলায়। ও সরি উল্টা বলেছি। যাই হোক চলে আসলাম, বেশি দেরি করবো না, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে খাইতে দিবে না মিনহাজ। বেটা কি কি রান্না হয়েছে? আমি জানি, মানে ভিডিও করছিলাম, তাহলে বল। বাড়ি যেয়ে দেখিস। ও মা, এখন বলবো না। এ আবার স্পয়লার দিচ্ছে না। আর এটা মেবি মিনহাজের বড় বাবার বাসা, তাই না? আর মিনহাজের বাসা একটু পরে দেখাচ্ছি। তোর বেটা হাউস টু তুই দিস নি, তো আমি দিয়ে দেবো বিকেলে, আজকে দেখিস তোর একটা ভিডিও কমে যাবে। না আমি আবার দিব। আমি বলছি কেন যে এতদিন দেখা যাচ্ছে আমি দেখেছি বড় একটা ড্রিঙ্কস নিতে, কিন্তু তুই সবার জন্য একটা করে জিরা পানি নিয়েছিস, সেটা ইউনিক। পানি আসলে বাজেট বেশি তো আমার, খেতে ভালো লাগে, তো ভাবলাম যে মানুষ বুঝতে হবে না। আমাদের লেগে হঠাৎ করে মনে পড়লো ছোট ভাই আছে, ও আচ্ছা। দেওয়ার মনে পড়লো। যাই হোক এখন আমরা মিনহাজের বাড়ির দিকে আগাচ্ছি। বেটা তোর বাড়ির মধ্যে ভিডিও করা যাবে? অবশ্যই। ওকে, ভাই তো নিজেই করে ভিডিও। হ্যাঁ এটাও ভালোভাবে করে না তো। আমার ফোন করে তোর কাছে। তো যাই, এটাই হলো মিনহাজের বাসা, আমরা চলে এসেছি। আসলে তোর বাড়ি অনেক দূরে, তো এই জন্য দেরি হয়ে গেল বুঝলি। প্রায় আমরা 3 ঘন্টা ধরে আসা লাগলো। আমরা 12টার সময় বাইরে হয়েছিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ও আপু, আমি তো চিনি না। তো চলে আসলাম মিনহাজের রুমে প্রথমবারের মতো। এর আগে আমি কোনোদিনই আসিনি। নাবিল তো প্রায় এসে এসে শুয়ে থাকে। আমি ড্যাম শিওর এটা আজকে আমাদের লেগে ঢুকিয়েছে। আবে না, আসলেই তো। বিছানার উপরে বসতে ঝামেলা হবে না। আমরা বিছানা নষ্ট করে দেবো এবং অপমান করলি। যাই হোক মিনহাজের হাউস ট্যুর, সরি রুম ট্যুর দিয়ে দিই 1 মিনিটে। এটার মধ্যে কোন নাম রে? ও এখানে ওই দেখা যাচ্ছে ভিডিওতে তো সব বলে চালিয়ে দিয়েছে আজকে। এটা তো কিন্তু হ্যাঁ ওই বলেছে নিজের সবর। এটা আমার, এগুলোর মধ্যে যে কোনো একটা আমার। এই না বেটা, তোরটা দিয়ে এসেছি আমি। তুই দুটো কিনেছিস? হ্যাঁ, ওই যে- হ্যাঁ সাবাস, দাঁড়া। তারপরে? আমার জিনিস বাইর করবো। এটা দাঁড়া। রবিনের। তোর এখানের মধ্যে কিছু নাই আমার বেটা। আচ্ছা থাম। আচ্ছা বাদ দে, নাবিলের জিনিস আমরা দেখবো না, আমরা এসেছি। এই হলো যাই হোক মিনহাজের রুম। আরো পেয়ে গেছি আমার জিনিসের দিলে। এটা আমার, এটা আমার, এটাই আমি বললাম যে বানিয়ে। ব্রাশটাও তোর? আগে না, এটা কম্পিউটার পরিষ্কার করা। যাই হোক বুঝলাম অনেক কিছুই নাবিলের। তোর কি দরকার এই রুমের বল? ওই আর না বেশি থাকবে তাই বেশি বলবো। কিছু না, আমার এটা দরকার। ওটা দরকার? ওটাতে কি করবি তুই? গেম। না এর পিসিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, মানে ইম্পর্টেন্ট বলতে কাজের জিনিস। কাজে লাগে। তাছাড়া তো ফোনও লাগে। রিং লাইটে টিকটক করে মাঝে মাঝে। এই না বেটা, ইয়ারি, করি না। ইয়ারি। কতদিন আগে ওই পারে কোনোদিন করিনি বেটা। কিন্তু বেটা ডোন্ট মাইন্ড, তোর আপুকে তোর আম্মা ভেবেছিলাম। এটা আমার কিছু করার না, আমি তো দেখিনি কাউকে করে দিনি। আমি তো চাকু বললাম, আন্টি। ওই যে আন্টি। ও সরি আন্টি বলে দিয়েছি। বলি নাবিল ভাইয়ের বিয়ের দিনও দেরি করবে না? না ওই দিন দেরি করবে না। না না, ওই দিন 10 ঘন্টা আগে যা বসে থাকবে বিয়েতে, রাত্রেবেলাও ঘুমাবে না, একটু ওর মধ্যে দেখবে। খেলি। এখনই বেটা কে বলে আসলাম, এখন গেলে কেমন ভাববে না, একটু থাম। আমার তো খিদা লেগেছে। আমি তো ভাবলাম মেয়ের সকালে খাইনি যে বেশি করে খাবে তাই ও তো বেটা, বাড়িতে। আমিও তো খাইনি। আমিও তো খাইনি। আমিও খাই। ঠান্ডা আছে, ঠান্ডা করে। এটা হলো অরা আর এটা হলো লরা। এটা কি মিনহাজের ছোট ভাই? আবে না, ভাই নেই আমার। আজকে আমি আর কাউকে কিছু বলবো না। আমার বড় ভাই। তোমার সামনে দাঁত কই? তোমার সামনে দাঁত কই? রাত দেখি। নাই। তুমি তোমার ছোট ভাই না? তোর ছোট ভাই নাই? না আমি এই বলো। তুই একা? ও পারবে?
জ্বালা একটু বেশি এটাই। মিনহাজ আমাকে মেসেজ দিয়েছে একটু আগে, বুঝলি? আমি এখনকার মেসেজ দেখলাম নেটে যে বেটা ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি আয়। মানে ওই আমাদের চিন্তা না, আমার ক্ষুধা লেগেছে এটা আমার চিন্তা। আসলে কি না আসলে কি আমাকে তো দিচ্ছিল না একা খেতে। আচ্ছা চল যা। মজা করছে ওই আমি 3টে চকলেট আমি কিনে দেবো যা। এই চকলেট গুলো কই রাখলি তুই? সত্যি এনেছি, ওকে দিয়েছি ওই ড্রিঙ্কস এর সাথে চকলেট। নাবিল যে এতগুলো চকলেট আনলো। হ্যাঁ বোতল নিয়ে গেল। ক্যাডবেরি ডেইরি মিল্ক ওগুলো কই? ওকে ধরো, ওকে ধরো, পেয়ে যাবা। ওকে ধরো, ওকে ধরলে পেয়ে যাবে। মিনহাজকে ধরো, পেয়ে যাবা এখনই। সামনে কিছু করে না। করে না। চুল মুল ছিঁড়ে। আচ্ছা শোনো শোনো, চকলেট আনিনি। আরে আরেনি চকলেট আনি দেবো, হ্যাঁ। আর তুই কি বল? ওই যে দাঁত দেখছিস না? একদিন বেটা বলে দিয়েছিলাম আমি, দাঁত দেখি? শালা চুল মুল ছিঁড়ে শেষ করে। ওখানে ওই দাওয়াতে খেয়ে আসিস নি তুই? হ্যাঁ, আসলো তো। যাই হোক আমরা খেতে বসে গেছি। মিনহাজের অপেক্ষার ভাবছিলাম যে ওখানে যে কতটুকু খাবো, দিয়ে আমার এখানে এসে খাবো, ওরে কিছু করার ছিল না আমার। একবার মিনহাজ খুব ক্ষুধা লেগেছিল নাকি? আমাদেরকে দাওয়াত দিয়ে ওই নিজেই বিপদে পড়ে গেছে আজকে, ওই খেতে পাচ্ছিল না। যাই হোক খাওয়া দাওয়া করি। ভাবছি ওই সবগুলো দেখছি, সেন্ট আসছে নাকি, কিন্তু খেতে পারছে না আমাদের জন্য। যাই হোক এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আসলাম। মীর এখন দেখছে, ইউটিউব শর্টস দেখছে। ওই আমাদের কোনো কথাই শুনতে পাবে না, যেটাই করা হোক কিচ্ছু শুনতে পাবে না। তো জোরে তালি মারছি রে। মানে ওই ফুল সাউন্ডে দেখছে। আমি এখান থেকে শুনতে পাচ্ছি, তো কান ফাটে যাবে। মীর একটা পাগল, শুনতে পাবে না। মীর বেটা মাথা মোটা। এখানেও কি? মাথা মোটা না তুই? হ্যাঁ হ্যাঁ বলেছি, হ্যাঁ না তুই কি মাথা মোটা? বুঝতে পারছি না। তুই তো মাথা মোটা না? হ্যাঁ বে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি? তুই মাথা মোটা না? না। তুই কি পাগল? না করছিল না। তাহলে তুই কি? কি তাহলে? মিনহাজ তুই এত বড় খাটে একাই কিভাবে? মানে ঘুমায় একাই? মানে দেখেন কি বিশাল খাটে, ওই একাই। মানে কি বললি তুই? তুইও ঘুমাস? ঘুমিয়েছিলাম না একদিন। তো একদিন ঘুমানোর কথা বলিনি আমি। কষ্ট লাগে না বেটা? কেন কষ্ট লাগে না? লাগে 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 তো অবশ্যই। এখন তো মিনহাজ আর নাবিল গেছিল একটু বাইরে, দেন আমি এর মধ্যে আবার ঘুমায় গেছিলাম। তারপর ওরা ফাইনালি আসলো। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, একটু ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। ভেবেছিলাম আমি তখনই যাব, কিন্তু আমি ওই রিড করছিলাম আর ওরাও বাইরে চলে গেছিল। বাইরে যাব ঠিক আছে, কিন্তু মীর তখন থেকে এভাবে বসে আছে আর একটু পরপর ফ্যাক করে হাসছে খালি। মানে ওকে পিছিয়ে মেরে দিস না। তোরা দুজন বাইরে যা, ওই ওখানে পিছিয়ে দেখো, আমি ওটা ঘুমাই। মানে কি কথা এগুলা? না সবাই মিলে এখন বাইরে যাব, কিন্তু ওই তখন থেকেই পিসিতে বসে আছে, মানে 2 ঘন্টা ধরে বা 1-1.5 ঘন্টা ধরে। তুই কি আমাদেরকে দেখতে পাচ্ছিস? কতক্ষণ ধরে তুই এগুলা করছিস বলতো? কতক্ষণ? আর হাসছিস কেন একটু পরপর? কই? ওই দেখছিস আর গান শুনছিলাম। গান শুনে কেউ হাসে? রিলস দেখছিলাম। রিলস দেখলে হাসে? ইউটিউবে রিলস? ইউটিউবে শর্টস। যাই হোক কি হলো, চল এখন বাইরে যাবো ঘুরতে। আমার আসলে চোখের সমস্যা হয়নি গো, তোমার মতন নাকি? হ্যাঁ। একটু দেখলে চোখ লাফায়। ও বাবা, তোমরা শাকসবজি মাছ টাছ খাও না বলে তোমাদের সমস্যা। এগুলো কি বলে দিলি তুই? কি বললি? এগুলো খাই তো আমরা। যাই হোক আমরা এখন একটু বাইরে যাচ্ছি মিনহাজের এলাকায় ঘুরতে। স্যার আমি বেটা ওর এলাকায় রোজ আসি, তোরা যা বেটা, আমি ওর এলাকায় রোজ আসি বেটা। আয় আয়, ওকে ধরালি আয়। আমরা বের হতে হতে আজানি দিয়ে দিল, অন্ধকারও হয়ে গেল। নাবিলের এখনো মাছ মারছিল? নাবিলের হ্যাঁ। মানে এখনো মারছে তার মানে? আমি আসার সময় দেখলাম, আমি ভাবলাম ভিডিও করব, কিন্তু আপনাদেরকে দেখানোই হলো না। চলো এখন চলো। সব দোষ নাবিলের। গাড়ি বেচে দিল জানিস না? ওই যে গাড়ি কই, গাড়িতে এসেছি, হেঁটে যাবি এখন। যাও যাও। চল আমরা হাটে আসি। কি সেকেন্ড পার্ট ভূতের ভিডিও চাস? নাবিল বলছে আবার কিন্তু ভূতের ভিডিও সেকেন্ড পার্ট হয়ে যাবে, কারণ সন্ধ্যাও হচ্ছে। যদিও মীর ভয়টাই করে না, সমস্যা নাই। হ্যাঁ একটু কেন্দ্রে দিবে, এটাই। ওকে র্যাব অফিসের পাশে আম বাগানে রেখে দিলে কেন্দ্রেই দিবে। এখানে জমি বিক্রি হয় জানিস? বেটা এখানে আমি তাহলে জমিটা কিনে নিই, তাহলে তোর প্রতিবেশী হয়ে যাব, খালি মার্ডার হয়ে যেতে পারি এটাই। কারণ তুই তো স্থানীয়, এই জন্য বেঁচে আছিস, আমি তো স্থানীয় না, বুঝিস? সাপোর্ট দেব, সিকিউরিটি কস্ট দিতে হবে। না, সুন্দর জায়গায় জমি বিক্রি আছে, আর একদম মানে কি গ্রামীণ পরিবেশ এখানে। ভালো হবে মীর। রাত্রেবেলা চলে যাবো মিনাজের বাড়ি। আর কিছু? মিনহাজের বাড়ির এলাকা কেমন লাগলো তোর? ঘুরেই নিতে। ঘুরিস? তাই কথা। আচ্ছা ওকে একটু ঘুরাই, তারপর জিজ্ঞেস করছি আবার। চ চ চ, এলাকা দেখবি বলে নাম। তো দেখবো মীর আসলে সবকিছু চিনে কিনা। এখানে দেখা যাচ্ছে অনেক কিছুই চাষ করা হচ্ছে। এইখানে একবার ও বাপ, এই বাগান তো এখনই দেখে ভয়ঙ্কর লাগছে মিনহাজ। কাকে যেন জিনে ধরেছে এই জায়গায়। ও এই মীর সাবধানে থাকিস কিন্তু। বল
প্রথমে বল এটা কিসের ইয়া, এগুলা কিসের? ফুলকপি। আরে আগে এগুলা বল, এগুলা এগুলো জানি না, পরেরটা ফুলকপি। ফুল না বাঁধাকপিতে কি হবে বুঝি? ভালো করে বল, কি ফুলকপি না বাঁধাকপি? একটা হলেই হলো। আচ্ছা যা, এটা মানে এটা কি মিনহাজ? আমিও তো বুঝছি না। কপি, কিন্তু ফুলকপি না বাঁধাকপি এটা? আপনারা একটু কমেন্টে জানিয়েন এটা কি। এই পাশেরটা বেগুন, এটা আমিও জানি। এটা ফুলকপি। আচ্ছা ওই পাশের ওটা কি? ও পাশের ওটা ওটা হচ্ছে কালের রুটি যেটা খাই আর কি আমরা। এটা তালের গাছ না। আরে কালাই দাদা। এটা কালায়েরই মনে হয়। ও বাপ, বিশাল জমি। এই যে দেখে এগুলো হ্যাঁ হ্যাঁ, এটা কালায়ের, মানে আমরা যে কালাই রুটি খাই সেটার। তো তুই বলিস নি, মিনহাজ বললো। আর এদিকে আম বাগান খুব সুন্দর। পিছে গেলে সোনা পাই। গেলে সোনা পাই, পরে গেলে বাড়ি খাই। আচ্ছা আমরা জমির মধ্যে কি করতে যাচ্ছি? চাষ করবো নাকি আমরা? যে বল এটা কি গাছ বল? এখানে কি পোতা আছে? এই মির নে, এটা কি গাছ? এটা কি গাছ বল, এটা তুই খুব খাস, বল। পিপি গাছ। পেঁপে গাছ, জানলি কি করে? পাতা দেখে বোঝা যাচ্ছে। না, মির ভালোই গাছ চিনে, ওকে ধরে লাভ নাই। বলে এটা কার বাড়ি? হ্যাঁ এটা তোমার নানার বাড়ি। যদি হতেও পারে, বলা যায় না। হলো না, হলো না। যাই হোক, এলাকাটা সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ, ভালোই লাগলো সব মিলিয়ে। এখন যে গ্রামে এসে শহরে পরিবেশ পাবি? না মামা, একটা রেস খেলে যাক, এর উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ যে জমিটা নষ্ট হবে তো কেসে ধরে ধরে দিবে, জমির মালিক পিছে আছে। এত কথা না, এখন মিনহাজের পাশে আমরা নাস্তা করবো, চলে যাবো। আর এসবের কি দরকার ছিল? কি দরকার ছিল? আমি তাড়াতাড়ি কর। আমাদেরকে আজকে কি উপলক্ষে দাওয়াতটা দিলি? এই যে দাওয়াত দিলি, আমি জানি বল তুই বল। আচ্ছা মির বল। সামনে হচ্ছে চলে যাবে কয়েকদিন পর, তারপরে ওই চলে যাওয়ার পরে আরো একটু সামনে যা বিয়ে হবে, এই উপলক্ষে বিয়ের দাওয়াত। তার মানে বিয়ের দাওয়াত পাবি না তোরা, এটা এটা কি লজিক? আসার সময় না শালা বিয়ে কথাই বলছিল। বলছি বিয়েটা করে যাবো নাকি? বিয়ে করে যে লাভ কি বেটা? বলছিল এই মিথ্যা তো বলছিস। ছি ছি ছি। আচ্ছা নাবিল, ওই যে দেশের বাইরে কয়েকদিন পর চলে যাবে, তোর খারাপ লাগবে না? তুই যে দেখা যাচ্ছে তোর বাড়ির পাশে থাকে, ওই কথায় কথায় ডাকতি বা দেখা করতি, এই বেটা খারাপ লাগবে না? ওই বেটা সেদিন আমাকে মেসেজ দিয়ে বলছে, বেটা খুব খারাপই লাগছে, কয়েকদিন পর চলে যাবে, এতদিন কিছু মনে হচ্ছিল না। সেদিন বলছে, বেটা আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার ঘুম হচ্ছে না। ও না না না, আসলে এগুলা বলছিল। স্ক্রিনশট আছে কিন্তু। তুই বেটা মীর আসলে গুরুত্ব দিচ্ছে না, তাই ওর ধারণা নাই এগুলা এলাকা কিরকম ভয়ঙ্কর। আচ্ছা মীর, তুই এখানে দাঁড়িয়ে যা, আমরা চলে যাচ্ছি, তাইলে দেখি তোর কেমন সাহস। 2 ঘন্টা থাক। আচ্ছা না, তুই 10 মিনিট থাকবি, আমরা চলে যাই। বেশি না, এখানে একটা না, এখন না, একবারে বাইরে তোকে আমি এই জায়গায় রেখে দেবো, তুই 10 মিনিট দাঁড়ায় থাকবি। 10 মিনিটের মধ্যে 5 মিনিট দাঁড়ায় থাকবি। ঠিক আছে, মোবাইলে দিয়ে গেলাম। তোর যদি প্যান্ট না ভিজে থাকে এমন আওয়াজ আসে আচ্ছা তুই এখনই দাঁড়া। আচ্ছা লে, আমরা দৌড় দিই, দাঁড়ায় থাকে এখানে। এখানে দাঁড়িয়ে থাক। ওকে রেখে আমরা চলে যাবো এখন। হ্যাঁ 3 না হয়ে দাঁড়ায় থাকে। হ্যাঁ দাঁড়া। 3 2 2 1 1 মিরকে রেখে চলে যাবো। তুই আসিস কেন? তুই আসো যাবে না। মীরা চলে গেছে। মীরের সাহস দেখা হয়ে গেল। মীর আসলি কেন? আমি রেস খেলছি। দেখেছিস মীরের সাহস? যাই হোক, ঘোরা হয়ে গেল। এখন যে নাস্তা করে বাড়ি চলে যাবো, কারণ মীরের আবার প্রাইভেট আছে। তাড়াতাড়ি করে নাস্তা করে বাসায় চলে যাবো। মীরের আবার প্রাইভেট। কয়টা প্রাইভেট তোর? 6টা। কার মানি ব্যাগ? বিক্রি। ও বিক্রি আছে, যা এর ভিতরে যা সব আছে তো সব দিয়ে দেবো, শুধু দে 1000 10 টাকা দেবো। 1000 টাকা বলে? কারণ এই ক্যাশ টাকাও আছে আবার। ক্যাশ আছে, এটিএম কার্ড আছে, আর অন্য একটা রুপি আছে, সব আছে। নাস্তা করি। লে মিনহাজ, নাস্তা তো আমাদেরকে না, এটা বুঝতে পারছি, তুই দেখবি। তুই খেলে আমরা অ্যাক্টিং করছি খাওয়ার। লে লে খা 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 খা। মেহমানদেরকে আগে আগে খাবার দিবি। বেটা এগুলা কি, মানে এগুলা কেন, এটা কি এগুলা দরকার ছিল কোনো বলতো? এগুলা কোনো দরকার আছে? এগুলা কেন খেতে হবে কেন বল? মামা মামা খাইতে হবে কেন বলে? না না, তুই খা। আমার দিকে তুই তো খাবি না? না সত্যি তো? সত্যি। আচ্ছা যাই হোক, আমিও খাবো না। তুই বসে থাক। ক্যামেরা অফ করে দিয়ে ঠিকই দেখবে সব। আমি খাচ্ছি না, আপনারা মনে করতে পারেন আমি খাচ্ছি। আমিও খাচ্ছি। না না থাক, আর ওই যে ইম্পর্টেন্ট কথা বলবে বল। তো এই মিষ্টিটা, মানে মিষ্টি আনার উপকারিতা তো বলেছিলাম বাড়িতে। তো দেখো, এটাই সেই মিষ্টি উপকারিতা। উপকারিতা? মানে আমাকে বলেছিল ও, উপকারিতা। মিষ্টি নিয়ে গেলে মানে কি হয়, মিষ্টি কার নিয়ে যায়, ও বললো নিজে খাওয়ার জন্য। একটা নিয়ে আমাদেরকে দিবে, আর এটা হচ্ছে মানে কি বলে, আমি বুঝতে পেরেছি, ভালো। ঘ নাম্বার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমরাই খাচ্ছি। ওই মেনলি তুই খাচ্ছিস না? না না না, কি বললি এখনই? এটা হচ্ছে মানে ভালো লাগে আমার, পছন্দ। পছন্দের মিষ্টি কেন? ভিতরে রক্ত, বাইরে কালো, এটা রক্ত? মানে ওটা কালার। তাহলে রক্ত বললি কেন? আমি আগে তুই তো রক্ত খেয়ে আমি মানুষ। হচ্ছে থামো থামো। তাও ম্যানার শিখলো না, তুই এদিকে আয়। হ্যাঁ কি? ওই একাই খাচ্ছে। যাই হোক,
মানে হচ্ছে না ওটা লাগে না দাঁড়া বলি ছোটবেলা আগে নাম জানতাম না, তখন এটা খাওয়ার পরে দেখতাম লাল কালার, মানে না রক্তের মতো, কিন্তু রক্ত তো না, বললাম এটাকে বলে কালো জাম, তার মানে মনে করবি ভিতরে জাম। লজিক। এবার বল কেন ম্যানার শিখলো না ওই? তুই এদিক তাকা। হ্যাঁ আমাকে অপমান করেছে, আমাকে কম দিয়েছে। এটা কেমন? তাও মেলা শিখলো। এই তুই ওই আসলে কথায় কথায় আমাকে বাস দিচ্ছে, এই কারণে ওকে কম দিয়েছি। না ওই প্রতিশোধ নিচ্ছে। নাবিলের বাড়িতে যখন মিনহাজ যায়, মিনহাজকে দিয়ে সব কাজ করায় তো। প্রত্যেকটা কাজ করে দেবে। এবার একটা কথা বলি, ছি বেটা, তুই মেহমানদেরকে রেসপেক্ট করতে জানিস না। না না আমি বুঝতে পারছি না কোন সময় খাইছি, আমি একদম খাইছি। মিনহাজকে থেকে আমার একটা জিনিস নেওয়ার কথা ছিল, যেটা নিব। এটা নিব না, বাইর করে রেখে ফেলেছিলি, এটা কি আপু? না আমার কিন্তু মিনহাজ তো চলে যাবে, ওর আর পড়া হবে না, তোর কাছে যেটা আমার দরকার সামনে, কেন? তো এটা নিয়ে তোর নিব। কাছে কেন জিজ্ঞেস? সাধারণ জ্ঞান দেখে ভয় লাগছে। করতে দাও। এই এটা পলিথিনে দিয়ে দে, ভেবে কিন্তু অ্যাডমিশন তো আর দেওয়া হবে না তোর, এটা পলিথিনে দিয়ে দে। হবে না, না দিবে না। থ্যাঙ্কস ফর দা পুরাতন এই গিফট। যে ধরে নিবে, অত পলিথিন টলিথিন দিতে পারছে এই দেখো, বেটা তুই আমাকে রেখে আসবি। চল 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 চল, যেতে কি এখন আমরা বের হব। বাপের মোটরসাইকেল আছে না? হ্যাঁ। আমাকে রেখে আসবি। তোরা যা। ওকে। তোরা যা, আমরা তো আমি এখন চলে যাচ্ছি, বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। আমার বাড়িতে আসার জন্য আরে লজ্জা শরম নাই, দাওয়াত টাওয়াত খেয়ে আবার বাড়িতে থেকে যাচ্ছে না এখন, রাত্রে খেয়ে যাবে, বুঝতে পারছো না? রাত্রেও খেয়ে যাবি। বেঁচেছে, এখন বাড়ির আশেপাশে কি খাওয়ার লোক নাই তো। তো বাই বাই বিনহাস, থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। বাই বাই। আমার বাড়িতে আসলে আমাকে আর বলে বাড়ি। যাই হোক আমরা এখন চলে যাচ্ছি, কারণ মিরের প্রাইভেট আছে, বাইরে দেখতে পাচ্ছেন একদম দেখা যাচ্ছে না কিছু। তো মিনহাজকেও একদিন দাওয়াত দিবনি। বেটা তুই বিদেশ যাওয়ার পরে দাওয়াত দিব না আগে? এই শালা আগে দাওয়াত দিবি, ইমোতে তুই দাওয়াত দিবি। ইমোতে দাওয়াত দিবনি তাহলে? তোর বাড়িতে দাওয়াত দিবি না? না তুই এরকম কেন? আমার বাড়িতে থেকে তুই আমার বাড়িতে কেন দাওয়াত নিবি? যাই হোক আমরা এখন যাই, ওরা গল্প করতে থাকুক। মেয়ের সব মিলে কেমন লাগলো? ভালো, আসলে ভালো লাগলো? কি ভালো লাগলো সবচেয়ে? হ্যাঁ কি ভালো লাগলো সবচেয়ে? সবচেয়ে ভালো লাগলো পিসিতে, মানে ও ইউটিউব দেখা। ওই তো খাবার ভালো লাগেনি? খাবার হ্যাঁ, ভালো লেগেছিল। ভাই আপনার সবচেয়ে কি ভালো লাগলো? খাবার খাবার ভাই আপনার সবচেয়ে কি ভালো লাগলো? কিছু ভালো লাগেনি। খাবার মানে আমরা আসাতে খুশি না, এটাই বুঝালো। এই না না, তো সন্ধ্যার সময় আমি বাসায় চলে এসেছিলাম, তারপর একটু শরীর খারাপ করছিল, আমি রেস্ট নিচ্ছিলাম। আর মামা কি হয়েছে? আর নাফিসা গেছিল ওর বান্ধবীর বিয়ের গিফট কিনতে। কোনগুলি কেন কেমন কেমন করছে, আর ওই খুশি কারণ ওকে নিয়ে একটু বের হচ্ছি। চা খেতে যাচ্ছি। হ্যাঁ চা খেতে যাচ্ছি। বলেছি তোমার বিয়ে হবে। আমার হাতের উপরে ফোরিং আর ভিডিও করছি আমি, দেখেন চলে গেল। যাই হোক একটু আগে নাফিসা আমার সাথে হুদায় মজা করছে, কেমন মজা দেখেন, এখানে লিপস্টিকের দাগ, তো ওই হুদায় আমার সাথে ইয়ার্কি করতে লেগে ভরিয়ে দিয়েছে। মানে কি যাই হোক ওই ভরিয়ে ওই আমাকে মানে আমার সাথে ইয়া করছে, প্র্যাঙ্ক করছে। তো এখন যাই, বাইরে যাই। তো কি খবর, সারাদিন আমাকে ছাড়া কেমন কাটলো? বলছে জীবনে দাওয়াত খেতে যাবো না, মানে একদিন সারাদিন একা থেকে। যাই হোক আমি আবার পরশু মেবি ঢাকাও যাবো। তো অগি এরকম করছে কেন? ওই দিক তাকিয়ে মানে মন মরা হয়ে বসে আছে। অগির ইদানিং মন টন খারাপ। তো আমরা এখন চা খাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও শেষ করে দিচ্ছি, খুবই ক্লান্ত আজকে। যদিও ভেবেছিলাম যে কমেন্ট পড়বো, বাট এনার্জি নাই। আসলে সারাদিন পর ভিডিও করে মানে এই দিন শেষে কমেন্ট পড়াটা একটু টাফ। যেমন এখন বাজে প্রায় 12টার দিকে ভিডিও শেষ করছি, বাসায় ঢুকলাম 11টার পর এনার্জি থাকে না। তার উপর দিয়ে আমি কালকে ক্রিকেট খেলে আমার অবস্থা খুবই খারাপ। তো আমি ভেবেছিলাম যে কমেন্ট পড়বো, যেহেতু আপনারা অনেকে আমাকে ভালো কথা বলেছেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এইচএসসি রেজাল্ট ভিডিওতে, আর আপনাদের রেসপন্সও ভালো ওই ভিডিওটাতে খুবই। তো আমি খুবই খুশি হয়েছি। সবার কমেন্ট আমি পড়েছি, আপনি রিপ্লাইটা দিতে পারছি না, বাট আমার খুবই ভালো লেগেছে। আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন যে এত কম সময়ে পড়ে এত ভালো রেজাল্ট করেছি। আমি একটা কথা বলবো যে যারা এবার দিবেন 26-এ বা সামনে দিবেন, তারা একটু সারা বছরই পড়বেন। আমার দেখে এত ইন্সপায়ার হওয়ার কিছু নাই। আমি দেখা যাচ্ছে আগে বিয়ে করেছি, আমার উপর অনেক দায়িত্ব, আমাকে ইনকাম করা লাগবে। শুধু আমি যে পড়া নিয়ে থাকবো এটাও হয় না একদম আমার জন্য, কারণ ইনকাম করা লাগবে, ইনকাম না করলে চলবো কি করে। আল্লাহ হাফেজ, খুবই ক্লান্ত। এখন আবার এই ব্লগটা এডিট করতে হবে। তো বাই বাই। আর ডেয়ারের ভিডিওটাও খুব তাড়াতাড়ি করবো, যেহেতু আপনারা অনেক ডেয়ার দিয়েছেন। টাটা বাই বাই। আর কিউএনএ মেবি আমি করবো না, অনেকবার বাই বলছি, বাই বলা হচ্ছে না। কিউএনএ ভিডিওটা দেখা যাক, এই 1.5 লাখে নাও করতে পারি, 2 লাখে করতে পারি। তো ওটা ডিসিশন নিই, যদি করি তাহলে পোস্ট করবো না, আপনারা ওখানে কিউএনএর কোশ্চেন করেন। আপাতত গুড নাইট।